রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী প্রথম পর্ব। মদিনা মুনাওয়ারা থেকে আগুনের আত্মপ্রকাশ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতক্ষণ না হেজাজ থেকে একটি আগুন প্রজ্বলিত হয়ে বুশরার বা বসরার উটগুলোর ঘাড়কে আলোকিত করে দিবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সহিহ মুসলিম হাদিস নং ৭০২৫। এ হাদিসে যে আগুনের কথা বলা হয়েছে তা ৬৫০ হিজরির জমাদিউস সানি মাসের এক শুক্রবারের মদিনার এবং প্রায় এক মাস পর্যন্ত বহাল ছিল। মদিনার কোনো এক উপত্যকা থেকে আগুনের আত্মপ্রকাশ ঘটেছিল এবং প্রায় এক মাস পর্যন্ত বহাল ছিল। বসরার অধিবাসীরা সাক্ষ্য দিয়েছে যে এ আগুনের আলোকে বসরার উটগুলোর ঘাড়গুলোকে আলোকিত করেছিল। মাহাদি ও দাজ্জাল, পৃষ্ঠা ২৫-২৬। ২. লাল ঝজ্জা বায়ু ও মাটি ধসে যাওয়া। সাহাবী আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যখন ১৫টি স্বভাব ধারণ করবে তখন তাদের ওপর নানা ধরনের বিপদ আপতিত হবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো কোন কোন স্বভাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ১. যুদ্ধলুব্ধ সম্পদকে যখন নিজের সম্পদ বলে মনে করা হবে। ২. আমানতকৃত সম্পদকে যুদ্ধলুব্ধ সম্পদ মনে করা হবে। ৩. যাকাত প্রদান করাকে জরিমানা মনে করা হবে। ৪. পুরুষ নিজ স্ত্রীর আনুগত্য করবে। ৫. মায়ের অবাধ্যতা করবে। ৬. বন্ধুদের সাথে সদাচরণ করবে। ৭. পিতার সাথে অসদাচরণ করবে। ৮. মসজিদগুলোতে কথার শব্দ উঁচু হবে। ৯. জাতির সবচেয়ে হীন ব্যক্তি শাসক হবে। ১০. অনিষ্ট থেকে রক্ষা পেতে নিকৃষ্ট মানুষকে সম্মান দেখানো হবে। ১১. মদ ব্যাপকভাবে পান করা হবে। ১২. পুরুষরা সিল্কের কাপড় পরিধান করবে। ১৩. মেয়েরা গায়িকা ও নায়িকা হবে। ১৪. বাদ্যযন্ত্র তৈরি করা হবে। ১৫. উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের অভিসম্পাত করবে। তখনই তুমি লাল ঝজ্জা বায়ু, মাটি ধসে যাওয়া অথবা চেহারা বিকৃত হওয়ার অপেক্ষায় বসে থাকো। আল মুজাম্মুল আউসাদ ১ থেকে ১৫০ পৃষ্ঠা। উদারতার নামে এই ধ্বংসাত্মক স্বভাবগুলো মুসলমানদের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ৩. মসজিদগুলোকে সুসজ্জিত করা। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মসজিদগুলোর সুসজ্জিত করার ব্যাপারে প্রতিযোগিতা লিপ্ত হবে। সহিহ ইবনে খুজাইমাহ। অর্থাৎ মসজিদে আসার সময় এমনভাবে আসবে যার মধ্যে নিজের বিক্ত ও প্রভাব দেখানোর মানসিকতা বিরাজ করবে। প্রত্যেক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের তুলনায় নিজেদের মসজিদগুলোকে আরও বেশি সুন্দর নির্মাণে প্রতিযোগিতায় লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতির পাপ বেড়ে যায় তখনই সমাজের মসজিদগুলো সুসজ্জিত করা হয়, আর দাজ্জালের আবির্ভাবের সময় ঘনিয়ে না আসা পর্যন্ত মসজিদগুলো সুসজ্জিত করা বন্ধ হবে না। as-সুনানুল ওয়াহিদাতু ফিল ফিতান। সেই জন্যে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যখন মসজিদগুলো সাজাবে এবং কোরআনের কপিগুলো অর্থাৎ বিভিন্ন নকশায় অলঙ্কৃত করবে তখন বুঝে নিবে তোমাদের ধ্বংস অবধারিত হয়ে গেছে। কাসফুল কাফা। মানুষ যখন আল্লাহর দাসত্ব পরিত্যাগ করে মানুষের গোলামিতে লিপ্ত হয় তখন মানুষের চিন্তা চেতনা উল্টে যায়। বর্তমান যুগে কোনো এলাকায় যদি সুদৃশ্য মসজিদ নির্মিত না হয় তাহলে মনে করা হয় আল্লাহর সাথে ওই এলাকার লোকদের কোনো সম্পর্ক নেই। পক্ষান্তরে যে এলাকায় একটি সুদৃশ্য মসজিদ নির্মিত হয় সে এলাকার লোকগুলোকে আল্লাহর প্রিয় বান্দা ও খুব দিনদার মানুষ বলে মনে করা হয়, কিন্তু কারোরই সঠিক খবর নেই যে আল্লাহর দৃষ্টিতে তাদের মূল্যায়ন কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।